আপনি সমন্বয় করে দেখেছেন দুইজন লোক নির্বাচনে দাঁড়িয়েছে, মেম্বারে কিংবা চেয়ারম্যানে কিংবা এমপি মন্ত্রীতে দাঁড়ানোর পরে আপনি আপনার একটা বিবেক দিয়ে চিন্তা করলেন, এক ব্যক্তি অন্যায় করে, মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, এরপরে দুনিয়ার সমস্ত অন্যায়ের সাথে জড়িত। আরেক ব্যক্তি নামাজ পড়ে, আরেক ব্যক্তি দিন কায়েমে করার চেষ্টা করে, আরেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, সমাজের সমস্ত ভালো কাজগুলো তাকে দিয়ে হয়, কোনো অন্যায় কাজ হয় না। আপনি সমন্বয় করে বুঝেছেন অমুকটাকেই আমি নির্বাচন করব। আল্লাহ বলছেন যদি তুমি কাউকে ভোট দাও, নির্বাচন করো, আর সে ব্যক্তি যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটা পার্সেন্টেজ তোমার আমল নামে আল্লাহ দান করবেন। আর এমন ব্যক্তিকে তুমি নির্বাচনে ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, সে অন্যায় কাজ করতেছে, তার সমস্ত অন্যায়ের বোঝা তোমার একটা অংশ তোমার আমল নামে আসবে। আপনি সামনে এনে দেখলেন যে না, ছেলের কথা শোনা যাবে না, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন এই ক্ষেত্রে তোমার ছেলেকে যদি বয়কট করতে হয়, তুমি ছেলেকে বাদ দিয়ে তোমার জীবন পরিচালনা করতে হবে। কিন্তু স্ত্রী চিন্তা করে দেখলো যে নির্বাচন আসছে, স্ত্রীর একটা মাথায় চিন্তা আছে, আল্লাহর কথা তার মনে আছে, সে চিন্তা করে দেখলো নির্বাচন আসছে, সেই নির্বাচনে অমুক ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়নের চেষ্টা করবে, তাকে আমি ভোট দিব। কিন্তু স্বামী বলছে না, আমি যার দল করি, যে আমাকে টাকা দিছে, পয়সা দিছে, যার পিছে আমি দৌড়াদৌড়ি করি, যে আমারে সিগারেট খাওয়ায়, মদ খাওয়ায়, গাঁজা খাওয়ায়, যত মামলা আছে মামলা সারাই দেয়, তারই তোমার ভোট দিতে হবে। এখানে স্ত্রীর আল্লাহ তাআলা স্ত্রীকে স্বাধীনতা দান করলেন, ও স্ত্রী তুমি এখানে স্বামীর কথা শুনতে পারবে না। আবার স্ত্রীকেও আল্লাহ তাআলা স্বামীকেও স্বাধীনতা দিয়েছেন। হয়তো দেখা যায় এই স্ত্রীর আপন ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু ভাই মদ খায়, গাঁজা খায়। আপন স্ত্রীর ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, অর্থাৎ তার শালা নির্বাচনে দাঁড়িয়েছে। এখন স্ত্রীর কথা অনুযায়ী স্বামীকে ভোট দিতে হবে তার ভাইকে। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে না, তার ভাইয়ের পরিবর্তে আরেকজন সৎ ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে, আল্লাহ বলতেছেন এক্ষেত্রে তোমাকে স্ত্রীর কথা শুনতে পারবা না, তোমার আল্লাহর কথা অনুযায়ী তোমাকে সৎ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। কেননা নির্বাচনে যেই জয় করবে, যাকে তুমি সমর্থন করবে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে, ভালো কাজ করলে তোমার আমল নামায় আসবে, আর যত মন্দ কাজ করবে সমস্ত মন্দ কাজের একটা অংশ তোমার আমল নামায় আসবে। মনে করেন নির্বাচনে আপন চাচা নির্বাচনে দাঁড়িয়েছে, অথচ সে আরেকজন যে দাঁড়িয়েছে প্রতিপক্ষ তার তুলনায় 1000 গুণ খারাপ। এখন আত্মীয় বলে কথা, তাকে ভোট তাকেই দিতে হবে, নচেত পরিচয় দিবে না। অথবা কোনোভাবেই যদি নির্বাচনে সে জয়ী হয়ে যায় তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে, এরকম হতে পারে কাহিনী। কিন্তু আল্লাহ বলতেছে না, যত আত্মীয় স্বজনই হোক না কেন, তোমাকে আল্লাহর কথা অনুযায়ী তোমাকে সমর্থন দিতে হবে। নবী আপনি তাদেরকে বলে দেন যারা চিন্তা করে যে দিন কায়েমের আন্দোলন করলে আমার বাবা কি বলবে, আমার ছেলে কি বলবে, আমার ভাই কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এই ধরনের চিন্তা যারা করবে তাদেরকে গিয়া বলে দেন তারা ওই ভাই, বাবা, ছেলে, সন্তান, আত্মীয় স্বজনের কাছে যদি বিক্রি হয়ে যায় আল্লাহর আইনের কাছে, তাহলে আল্লাহর গজবের অপেক্ষা করার জন্য তাদেরকে বলে দেন। সুবহান। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন 8টা জিনিসের প্রতি মানুষ বেশি দুর্বল হয়ে যায় আল্লাহর কাজ করার জন্য, দিন কায়েমের আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার কাজের জন্য, আল্লাহর রাহে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য 8টা জিনিস মানুষকে বাধা দেয়। এই 8টা জিনিস যদি কেউ বাধার সম্মুখীন হয়ে থাকে, 8টা জিনিসের কাছে যদি কেউ বিক্রি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার
বিপদ, আল্লাহ তাআলার আদেশ তাদের জন্য আসবে, আল্লাহ তাআলার গজব তাদের জন্য আসবে। সেই গজব নেওয়ার জন্য তারা প্রস্তুত থাকুক। আল্লাহর ফয়সালা তাদের জন্য আসা পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত। আল্লাহ ফাসিকদের কখনো সত্য সন্ধান দেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন কুল শব্দ দিয়ে। কুল অর্থ হচ্ছে নবী আপনি তাদেরকে বলে দেন। কুল শব্দটা স্বাভাবিক কোনো শব্দ না। কুল শব্দের অর্থ তাদেরকে বলে দেন। এই কথাটা আমরা কখন বলি? যখন মনে করেন আপনার সাথে একজনের শত্রুতা চলছে, আপনার শক্তির তুলনায় আপনার শত্রুর শক্তি খুবই নগণ্য, আপনি টাকা পয়সা ধনী কোটিপতি, আর আপনার সাথে যে শত্রুতা করছে তার সর্বোচ্চ 1 লক্ষ টাকা ব্যাংকে আছে, আর আপনি হচ্ছেন কয়েকশো কোটি টাকার মালিক। ঠিক এই মুহূর্তে যে আপনার শত্রুতা করছে, আপনার চাকর দিয়ে তাকে বলে দিবেন, এই গোলাম, এই চাকর আমার কর্মচারী, তুমি গিয়ে আমার ওই শত্রুকে বলে দাও, গিয়া তাকে বলে দাও যে সে আমার সাথে শত্রুতা করা দূরের কথা, তার 14 গোষ্ঠীকে কেনার ক্ষমতা আমার আছে। এমন বলে না মানুষ? মানে তাকে গিয়া বলে দাও যে তার এই শত্রুতা আমি কিছুই মনে করি না। এটা কখন বলে? যে তারে গিয়া বলে দাও। তাফসিরে জালালাইন প্রণেতা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল শব্দটা আল্লাহ যত জায়গায় ব্যবহার করেছেন ততটা আয়াত পৃথিবীর মানুষের জন্য শক্তিশালী আয়াত, ততটা আয়াত মানুষ অত্যন্ত বিনয়ের সাথে শুনতে হবে। কেননা এই কথাগুলো আল্লাহ রাগান্বিত হয়ে বলেছেন, তারে গিয়া বলে দেন। যখন কাফেরদের মধ্যে জিজ্ঞাসা করা শুরু করলো, কেউ কেউ বলল, হে মোহাম্মদ বলো তোমার আল্লাহর বাবার নাম কি? তোমার আল্লাহ বিয়ে করেছে কয়টা? তোমার আল্লাহর সন্তান কয়টা? তোমার আল্লাহর বাবা মার নাম কি? তোমার আল্লাহর বাড়িঘর কোথায়? সে থাকে কোথায়? সে খায় কি? সে ঘুমায় কখন? এইভাবে বিভিন্ন আজগবি যখন প্রশ্ন করা শুরু করেছে, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি তাদেরকে বলে দেন, তাদের এই যে কথা চিন্তা করতেছে এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। খাইতে গেলে খাওয়ার প্রতি আল্লাহ মুখাপেক্ষী হন, সুতরাং খাওয়া আল্লাহর দরকার হয় না। ঘুমানোর প্রতি আল্লাহ মুখাপেক্ষী হতে হয়, ঘুমানোর আল্লাহর দরকার হয় না। আল্লাহর বাবা মার প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ নেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষই পৃথিবীতে কেউ হতে পারে না। সুতরাং তাদেরকে বলে দেন, তারা যে চিন্তা করে এই চিন্তার সাথে আল্লাহর অস্তিত্বের সাথে কোনো সম্পর্কই নাই। বলে দেন তাদেরকে। তাহলে কুল কোন সময় ব্যবহার হয়েছে? আল্লাহ রাগান্বিত হয়ে বলেছেন, ধমক দিয়ে বলেছেন তারে গিয়ে আপনি বলে দেন। এবার দেখেন আল্লাহ এখানে কুল শব্দ ব্যবহার করেছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন 5 ব্যক্তির জন্য আল্লাহর কাছে তুমি যেতে বাধা হয়ে যাবা। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে, আল্লাহর কাজ করতে তোমাকে 5টা জিনিস বাধা দিবে। কয়টা জিনিস? 5 জন ব্যক্তি বাধা দিবে। 5 জন ব্যক্তি বাধা দিবে। তাহলে শুরুতে আল্লাহ কুল কেন বলছেন? হে নবী আপনি তাদেরকে বলে দেন, যদি তারা এই 5টা জিনিস 5 জন ব্যক্তির সামনে আল্লাহর জীবনকে বিধান বাস্তবায়ন করতে গিয়া ওই 5 জনের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আল্লাহর বিধানের অপেক্ষায় থাকুক, আল্লাহর গজব তার উপরে আসবে। কথাটা কত কঠিন যে নবী আপনি তাদেরকে বলে দেন, যারা চিন্তা করে যে দিন কায়েমের আন্দোলন করলে আমার বাবা কি বলবে, আমার ছেলে কি বলবে, আমার ভাই কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এই ধরনের চিন্তা যারা করবে তাদেরকে গিয়া বলে দেন, তারা ওই ভাই বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজনের কাছে যদি বিক্রি হয়ে যায় আল্লাহর আইনের কাছে, তাহলে আল্লাহর গজবের অপেক্ষা করার জন্য তাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ, কত কঠিন কথা না? আল্লাহ বলতেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। এখানে আবাউকুম বলতে বোঝানো হয়েছে পিতা মাতা 2 জনকেই বোঝানো হয়েছে। আবাউকুম পিতা মাতা 2 জনকেই বোঝানো হয়েছে। অর্থাৎ আপনার বাবা একটা দল করে, একটা রাজনীতি করে, কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এটা ইসলামের দল না, এটা কোরআন হাদিসের দল না। সেই দল আর যাই হোক না কেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় না। সুতরাং আমার বাবা যদি
আমি যেই দল করব, আমি যেই মত গ্রহণ করব, ওই মত যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার মায়ের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে আল্লাহর মতটাকেই প্রাধান্য দিতে হবে বাবা মায়ের চেয়ে। অথচ আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ বললেন বাবা মার কথা শোনা যাবে না। আল্লাহর আইনের সামনে আল্লাহর আইন যেটা বলে সেটাকেই তোমাকে মানতে হবে, বাবা মায়ের কথা প্রাধান্য দেওয়া যাবে না। অথচ অন্য আয়াতে আল্লাহ বাবা মার এত বেশি গুরুত্ব বুঝিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত করার পরই তোমাদের পরবর্তী কাজই হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি সদাচরণ করা। তাহলে কথা মিলান, এই পৃথিবীতে আল্লাহর কথার পরেই বাবা মার স্থান আল্লাহ দিয়েছেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ বাবার সন্তানের উপরে সন্তুষ্ট থাকে। ও সাকাতা রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট থাকে। তাহলে এখানে কথা দুই রকম হয়ে গেছে। একরকম কথা হচ্ছে বাবা মার কথা শুনতে হবে, বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। কেমন ভালো আচরণ? আল্লাহর পরেই সর্বোচ্চ স্থান তাদেরকে দিতে হবে। আল্লাহ আরো বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার বাবা মা দুইজনের যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে এমন আচরণ করো না যার কারণে তারা মনে কষ্ট পেয়ে উফ শব্দটা পর্যন্ত বলবে। অথচ বাবা মা, তোমার ধমকের সুরে বাবা মায়ের সাথে কথা বলো না, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মার সাথে যখন কথা বলবা কোমলতার সাথে, হৃদয়ে দিয়ে, ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে দিয়ে বাবা মার কথা শুনবা। আর বাবা মার কথার সামনে তোমার আনুগত্যের মস্তক বাবা মার পায়ের নিচে ঢেলে দিবা। এই আয়াতে কত সুন্দর করে আল্লাহ বাবা মাকে মর্যাদা দান করলেন। অথচ ওই আয়াতে আল্লাহ বললেন যদি তুমি আল্লাহর আনুগত্য করতে গিয়া বাবা মার আনুগত্যকে বিচ্ছিন্ন করতে হয়, বাবা মার কথাকে বিচ্ছিন্ন করতে হয়, বাবা মার কথা শোনা যাবে না। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ আবার বলছেন হে বান্দারা, তুমি তোমার বাবা মার কথা ততক্ষণ পর্যন্ত শুনবা যতক্ষণ পর্যন্ত দেখবা বাবা মার কথার সীমানা আল্লাহর আনুগত্যের বাহিরে যায় নাই। যেখানে দেখবা বাবা মার কথা আল্লাহর আনুগত্যের বাহিরে চলে গেছে, ওই জায়গায় তুমি বাবা মার আনুগত্য করতে পারবে না। وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَى مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলছেন বাবা মার কথা মেনে নিও না, আল্লাহর কথাকেই প্রাধান্য দিতে হবে। তবে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবা মা যদি তোমাকে আল্লাহর আনুগত্যের বাইরেও কোনো কথা বলে সেখানেও ধমক দেওয়া যাবে না। সুন্দর কণ্ঠে সর্বোচ্চ কথা দিয়ে তাকে বুঝিয়ে নিতে হবে মা আল্লাহ তো কথাটা এভাবে বলেছেন, আর আপনার কথাটা আল্লাহর কথার বাহিরে চলে যাচ্ছে। বাবা আমার বাবার পায়ে পড়ে সুন্দর কথা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বাবাকে বোঝাতে হবে বাবা আমার আপনার কথা আমি আমার মস্তক আপনার পায়ের নিচে দিতে পারি শোনার জন্য, কিন্তু যেই কথা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায় সেই কথা আমি শুনতে পারবো না। যা আপনি বাবা মার আনুগত্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্য সেই জায়গায় থেকে যাবে। এরপরে 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আবনা উকুম, ছেলে সন্তান। আবনা উকুম শব্দের অর্থ দুইটা, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আপনার ছেলে ভুল বুঝেছে, আপনার মেয়ে ভুল বুঝেছে, ভুল বোঝা সত্ত্বেও আপনি আপনার ছেলে মেয়েকে বুঝিয়ে সঠিক পথে আনতে হবে।
আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন, হে দুনিয়া বান্দানা, তোমাদের যে ছেলে সন্তান, আমি তোমাদেরকে সন্তানাদি ছেলে মেয়ে যাই আমি দিয়েছি তা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছি। তাদেরকে দিয়ে আমি পরীক্ষা করব, তোমার ছেলে সন্তান কি তোমার কথা অনুযায়ী চলে না আল্লাহর কথা অনুযায়ী চলে, তোমার ছেলে সন্তান কি ইসলামের উপরে চলে না ইসলামের বাহিরে চলে, এটা তুমি বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও আবা উকুম ও আবনা উকুম, তোমার ছেলে সন্তানের হিসাবও তোমাকে দিতে হবে। তবে এই ছেলে সন্তান, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন ছেলে সন্তানের উপর আপনার ভর করে চলতে হয়, তাদের টাকায় আপনি চলাফেরা করেন, তাদের টাকায় আপনি বাইতুল মালে আনত দান করেন, তাদের টাকায় আপনি মসজিদে দান করেন, মাহফিলে দান করেন, সদকা করেন। সুতরাং ছেলে সন্তানরা তাদের কথা অনুযায়ী যদি না চলেন তাহলে হয়তো বা তারা টাকা পয়সা দিবে না, কীভাবে চলাফেরা করবেন। এজন্য আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা শুনতে গিয়ে যদি ছেলে সন্তানের কথাও অমান্য করতে হয় তাহলে ছেলে সন্তানের কথা অনুযায়ীও চলা যাবে না। যেমন ছেলে সন্তানরা এখন বড় হয়েছে, বাবাকে বলছে, বাবা আপনি নির্বাচন এসেছে, আপনি ভোট দিতে হবে। এখন বাবা বলতেছে, বাবা কাকে ভোট দিব? ছেলে বলতেছে, আমি যাকে বলি তাকে দিতে হবে। কিন্তু আপনি বাবা বলে আপনার একটা চিন্তা শক্তির অধিকার আছে, আপনি সমন্বয় করে দেখেছেন দুইজন লোক নির্বাচনে দাঁড়িয়েছে, মেম্বারে কিংবা চেয়ারম্যানে কিংবা এমপি মন্ত্রীতে দাঁড়ানোর পরে আপনি আপনার একটা বিবেক দিয়ে চিন্তা করলেন, এক ব্যক্তি অন্যায় করে, মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, এরপরে দুনিয়ার সমস্ত অন্যায়ের সাথে জড়িত। আরেক ব্যক্তি নামাজ পড়ে, আরেক ব্যক্তি দিন কায়েমে করার চেষ্টা করে, আরেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, সমাজের সমস্ত ভালো কাজগুলো তাকে দিয়ে হয়, কোনো অন্যায় কাজ হয় না। আপনি সমন্বয় করে বুঝেছেন অমুকটাকেই আমি নির্বাচন করব, কিন্তু ছেলে আপনাকে বলতেছে না, আমি যাকে বলবো তাকে আপনাকে ভোট দিতে হবে। এখন আল্লাহ বলছেন, ওমাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, যদি তুমি কাউকে ভোট দাও, নির্বাচন করো, আর সে ব্যক্তি যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটা পার্সেন্টেজ তোমার আমল নামে আল্লাহ দান করবেন। আর এমন ব্যক্তিকে তুমি নির্বাচনে ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, সে অন্যায় কাজ করতেছে, তার সমস্ত অন্যায়ের বোঝা তোমার একটা অংশ তোমার আমল নামে আসবে। আপনি সামনে এনে দেখলেন যে না, ছেলের কথা শোনা যাবে না, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন এই ক্ষেত্রে তোমার ছেলেকে যদি বয়কট করতে হয়, তুমি ছেলেকে বাদ দিয়ে তোমার জীবন পরিচালনা করতে হবে। ছেলের কথা এখানে শোনা যাবে না, যদিও বাবা ছেলের প্রতি আনুগত্যশীল, কেননা ছেলের টাকা এখন বাবা চলাফেরা করে, বাবার তেমন কোনো কি নাই, চলাফেরা করার মতো অর্থ নাই, শক্তি নাই। এরপরও আল্লাহ বলছেন না, এখানে ওই বাবা তার ছেলের কথা শুনবে না, বাবা আল্লাহর আনুগত্য করে চলবে। সেক্ষেত্রে দুনিয়ার সব মানুষের যদি কি হয়, বেজার হয়, তাহলে সেই বাবার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কেননা আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলতেছেন ওয়া ইখওয়ানুকুম, এরপরে ভাই, আল্লাহ তাআলা ভাইয়ের ব্যাপারেও কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমার ভাই যদি কেউ তোমার বিরোধিতা করে, সেই ভাইয়ের কথা তোমার শোনা যাবে না। আল্লাহর আনুগত্যের বাইরে যদি ভাই কোনো কথা বলে, সেই কথাও তোমার শোনা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। হে দুনিয়াবাসী, তুমি তোমার ভাইয়ের আনুগত্য করবা যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমাকে দ্বীনের কথা বলে, আল্লাহর আনুগত্যের কথা বলে। কিন্তু আল্লাহর আনুগত্যের বাইরে কোনো কথা যদি তোমার ভাই তোমার উপরে চাপিয়ে দেয়, সে বড় ভাই হতে পারে, কিন্তু তোমার বড় ভাইয়ের কথা অনুযায়ী এখানে চলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতাকুম, এবার স্ত্রীর কথা নিয়ে আসলেন, স্বামী স্ত্রী উভয়ের কথা নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলছেন যে স্বামী স্ত্রী একজনের উপর আরেকজনের হক রয়েছে,
স্ত্রীর জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে, স্বামীর জন্য স্ত্রীকে জবাবদিহি করতে হবে। দুইজনে একে অপরের জনের পরিপূরক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পুরুষদের চেয়ে পুরুষদের আনুগত্যশীল করে দিয়েছেন। নারীরা পুরুষের আনুগত্য করবে, নারীরা পুরুষদের সম্মান করবে। পুরুষ এবং নারী দুজনই সমান অধিকার আছে, তবে সম্মানের দিক থেকে স্বামীর মর্যাদা অত্যন্ত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাহাড় থেকে একটা বকরি এসে, একটা হরিণের বাচ্চা এসে দৌড়ে এসে আমার পায়ে সালাম করলো, সেজদা করলো। এটা দেখে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার পায়ে সেজদা করতে চাই। পাহাড় থেকে একটা হরিণ এসে আপনার পায়ে সেজদা করলো, আমরা অনুমতি দেন, আপনাকে আমরা সেজদা করব। রাসূলুল্লাহ বললেন, হে সাহাবীরা শুনে রাখো, যদি আমি দুনিয়ায় কোনো মানুষকে আরেকটা মানুষকে সেজদা করার জন্য পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সব স্ত্রীদেরকে তার স্বামীকে সেজদা দিতে বলতাম। সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা স্ত্রীর তুলনায় 1000 গুণ বেশি, কিন্তু স্ত্রীর অধিকার স্বামীর উপরে আছে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে আছে, অধিকারের দিক থেকে সমান। স্বামী যেভাবে স্ত্রীর উপরে হক আছে, স্ত্রীরও স্বামীর উপরে তেমন হক আছে, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা স্ত্রীর চেয়ে অনেক গুণ বেশি। যেহেতু সেজদা করার জন্য পারমিশন দিলে রাসূলুল্লাহকে না দিয়ে স্বামীকে সেজদা করার জন্য পারমিশন দেওয়া হতো, তাহলে মর্যাদা কত বেশি। জন্য আল্লাহ বলতেছেন, স্বামী স্ত্রী একজন অপরজনের পরিপূরক, ঠিক আছে, কিন্তু স্ত্রী চিন্তা করে দেখলো যে নির্বাচন আসছে, স্ত্রীর একটা মাথায় চিন্তা আছে, আল্লাহর কথা তার মনে আছে, সে চিন্তা করে দেখলো নির্বাচন আসছে, সেই নির্বাচনে অমুক ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়নের চেষ্টা করবে, তাকে আমি ভোট দিব। কিন্তু স্বামী বলছে না, আমি যার দল করি, যে আমাকে টাকা দিছে, পয়সা দিছে, যার পিছে আমি দৌড়াদৌড়ি করি, যে আমারে সিগারেট খাওয়ায়, মদ খাওয়ায়, গাঁজা খাওয়ায়, যত মামলা আছে মামলা সারাই দেয়, তারই তোমার ভোট দিতে হবে। এখানে স্ত্রীর আল্লাহ তাআলা স্ত্রীকে স্বাধীনতা দান করলেন, ও স্ত্রী, তুমি এখানে স্বামীর কথা শুনতে পারবে না। আবার স্ত্রীকেও আল্লাহ তাআলা স্বামীকেও স্বাধীনতা দিয়েছেন। হয়তো দেখা যায় এই স্ত্রীর আপন ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু ভাই মদ খায়, গাঁজা খায়। আপন স্ত্রীর ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, অর্থাৎ তার শালা নির্বাচনে দাঁড়িয়েছে। এখন স্ত্রীর কথা অনুযায়ী স্বামীকে ভোট দিতে হবে তার ভাইকে। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে না, তার ভাইয়ের পরিবর্তে আরেকজন সৎ ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে, আল্লাহ বলতেছেন এক্ষেত্রে তোমাকে স্ত্রীর কথা শুনতে পারবা না, তোমার আল্লাহর কথা অনুযায়ী তোমাকে সৎ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। কেননা নির্বাচনে যেই জয় করবে, যাকে তুমি সমর্থন করবে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে, ভালো কাজ করলে তোমার আমল নামায় আসবে, আর যত মন্দ কাজ করবে, সমস্ত মন্দকারের একটা অংশ তোমার আমল নামায় আসবে। আল্লাহ এরপরে বলতেছেন, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল ওয়া আশীরাতুকুম। এবার নিকটবর্তী আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনদের মধ্যে একবার তো বললেন বাবা মার কথা। বাবা মার কথা ততক্ষণ পর্যন্ত শুনতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথার সীমানার মধ্যে তাদের কথা থাকে। এরপরে বলেছেন ছেলের কথা, ছেলের কথা ততক্ষণ শোনা যাবে যতক্ষণ আল্লাহর সীমানার মধ্যে সে থাকে। এরপরে বলেছেন ভাইয়ের কথা, ভাইয়ের কথা ততক্ষণ শোনা যাবে যখন সীমানার মধ্যে থাকে। এরপরে বলেছেন স্বামী স্ত্রীর কথা। এরপরে আল্লাহ বলেছেন আরও যদি কোনো তোমার আত্মীয় স্বজন থাকে, মনে করেন নির্বাচনে আপন চাচা নির্বাচনে দাঁড়িয়েছে, অথচ সে আরেকজন যে দাঁড়িয়েছে প্রতিপক্ষ তার তুলনায় 1000 গুণ খারাপ। এখন আত্মীয় বলে কথা, তাকে ভোট তাকেই দিতে হবে, নচেত পরিচয় দিবে না। অথবা কোনোভাবেই যদি নির্বাচনে সে জয়ী হয়ে যায় তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে, এরকম হতে পারে কাহিনী। কিন্তু আল্লাহ বলতেছেন না, যত আত্মীয় স্বজনই হোক না কেন, তোমাকে আল্লাহর কথা অনুযায়ী তোমাকে সমর্থন দিতে হবে। আল্লাহ বলছেন আত্মীয় স্বজনদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনদেরকে অনেক বেশি অধিকার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জান্নাতে যেতে পারবে না। আবার বলেছেন রাসূলুল্লাহ, আর রেহমু মুআল্লাকাতুন ফিল আরশ, আত্মীয়র বন্ধন আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক বন্ধন করে রাখলো সে আল্লাহর সাথে বন্ধন করে রাখলো। আর মান কথানি কথাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহ।
তাহলে আত্মীয়তার ব্যাপারে আল্লাহ কঠিন কথা বলে রেখেছেন, কিন্তু তাই বলে অসৎ ব্যক্তি হলে তাকে সমর্থন দিতে হবে এই কথা আল্লাহ বলেন নাই। সীমানা দিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর সীমানার মধ্যে সে আছে। সম্মানিত হাজিরিন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। বাবা এবং ছেলের মধ্যে যুদ্ধ। বাবা হচ্ছে বাতিলের পক্ষে, ছেলে হচ্ছে রাসূলুল্লাহর পক্ষে। ছেলের মনে খুব একটা কষ্ট আসলো, যারা আমার বাবা আমার রাসূলুল্লাহকে আমি জানের চেয়ে বেশি ভালোবাসি, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো। সামনে যখন প্রথমবার দেখলো তাকে এড়িয়ে চললো, আবার এড়িয়ে চললো। এই বাবা যখন দেখলো যে ছেলে আমাকে মারে না, জিহাদের ময়দানে এই সুযোগে আমার কাফের ভাইদেরকে আমি বাঁচিয়ে নিব, ছেলে যাকেই হত্যা করতে যায় যুদ্ধের ময়দানে তার সামনেই বাবা গিয়ে দাঁড়ায়। একবার দুইবার তিনবার ছেলে দেখার পর তার আর হুঁশ রাখতে পারলেন না যে আমার রাসূলুল্লাহর শত্রুদেরকে আমার বাবা যেখানে রেহাই দিয়ে যাচ্ছে সেই রকম বাবা আমি দুনিয়ায় দেখতে চাই না। সাহাবাদের সাক্ষী এক কোপ দিলেন তার আপন বাবাকে। বাবার কোবের কারণে দেহটা আলাদা হয়ে গেল, শুধু তাই না, তার আঘাত যেই বল্লম দিয়ে আঘাত করেছেন সেই বল্লমটা মাটির মধ্যে অর্ধেক পর্যন্ত গেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এত পরিমাণ রাগ হলো তার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। তাদের ঈমান আল্লাহ তাআলা বদ্ধমূল করে দিয়েছেন। তাদের চোখের সামনে রাসূলুল্লাহর শত্রু হয়ে বাবা আসলেও তাকে রেহাই দিবে না, ছেলে আসলেও রেহাই দিবে না। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে হঠাৎ করে শব্দ আসলো, কুতিলা মুহাম্মদ। রাসূলুল্লাহর উপরে কাফেররা এমনভাবে ঘেরাও করে ধরলো, রাসূলুল্লাহর উপরে এমনভাবে তীর নিক্ষেপ হওয়া শুরু হলো। 10 জন সাহাবী রাসূলকে ঘিরে রেখেছেন। 10 জন সাহাবী হযরত তালহা দেখে দেখেন 10 জন সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে রেখেছেন। এর মধ্যে 7 জনই শহীদ হয়ে গেছে, আর মাত্র 3 জন সাহাবী বাকি আছে। অথচ রাসূলের উপরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে। হযরত তালহা দাঁড়িয়ে গেলেন, দুইটা হাত এভাবে উঁচু করে ধরলেন, যো কাফেররা তোমাদের পায়ে ধরি, আরো 100 সাহাবী অন্তত মেরে আসো, আমার রাসূলুল্লাহর কদম মোবারকে একটা তীর নিক্ষেপ করো না, প্রয়োজনে যত সাহাবী আছে সব সাহাবীদেরকে খতম করে দাও। কেননা সাহাবীরা একজন সাহাবী জীবিত থাকা অবস্থায় রাসূলুল্লাহ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা চেহারা দেখাতে পারবো না। তালহা বললেন, এই দুইটা হাত যখন উপরের দিকে দেখি সাইলেন্ডার করতে থাকলেন, কাফেরেরা হযরতে তালহার আঙ্গুলের গুরুর উপরে তীর নিক্ষেপ করা শুরু করলো। সাহাবারা সাক্ষী, এক এক করে তালহার সমস্ত 10টা আঙ্গুল থেকে শুরু করে এই আঙ্গুলগুলো সব বিচ্ছিন্ন হয়ে চলে গেল। এবার হাতগুলো বিচ্ছিন্ন হলো। এবার তিনি দেখতে পেলেন যে তার চেহারা বরাবর তার তীরগুলো নিক্ষেপ হচ্ছে। তিনি একটু তার কাজ কষ্ট লাগছে। তিনি বলছেন, ও আমার শরীর, আমি কি রাসূলুল্লাহর জন্য আমার চেহারাকে বিলিয়ে দেই নাই? তুমি কেন কষ্ট পাচ্ছ? ওয়াজহি লিনাফসিকাল ফেদা, নাফসি লিনাফসিকাল ফেদা। আমার চেহারা রাসূলুল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি, আমার শক্তি সামর্থ্য রাসূলুল্লাহর জন্য দিয়ে দিয়েছি। হযরতে তালহা তার একা তার পিঠের মধ্যে 80টা তীর নিক্ষেপ করেছে। রাসূলুল্লাহকে তার গায়ের উপরে এভাবে উপর হয়ে শুয়ে রাসূলুল্লাহকে হেফাজত করলেন। একটা আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। এই আওয়াজ যখন মক্কার অলিতে গলিতে চলে আসলো, একজন মহিলা হযরতে ফাতেমা তার নাম, তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছে। এমন সংবাদ শোনার পরে আমি মহিলা সাহাবীও যদি ঘরের মধ্যে থাকি, আল্লাহকে আমি কি জবাব দিব? তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, কে আসো রাসূলকে বাঁচাও, কে আসো রাসূলুল্লাহকে বাঁচাও, আমার রাসূলুল্লাহ শহীদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। পথের মধ্যে একজন সংবাদ দিল, তোমার বড় ছেলে জিহাদে গিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে। বলছে, আমার ছেলের কষ্ট আমার বোঝানোর প্রয়োজন নাই, রাসূলুল্লাহ জীবিত আছে কিনা বলো। এরপরে একটু পরে যাওয়ার পরে বলছে, তোমার স্বামীও জিহাদে গিয়েছিল, সেও শহীদ হয়ে গিয়েছে। এরপরে তিনি বলছেন, আমার স্বামীর কথা জানতে চাই না, রাসূলুল্লাহ কেমন আছে বলো। এরপরে একটু দূর যাওয়ার পরে বলছে, তোমার বাবা জিহাদের ময়দানে গিয়েছে, সেও শহীদ হয়ে গিয়েছে। একটু দূরে যাওয়ার পরে বলছে, তোমার ভাই শহীদ হয়েছে। একটা মহিলার জন্য আপন হচ্ছে পৃথিবীতে বাবা, আপন হচ্ছে তার স্বামী, আপন হচ্ছে তার ছেলে, আপন হচ্ছে তার ভাই। একটা পুরুষও তার আপন বলতে পৃথিবীতে কেউ নাই। 4টা আমরা শোক নিয়ে পাথর নিয়ে যুদ্ধের ময়দানে চলা শুরু করলেন। ফাতেমা গিয়ে দেখলেন রাসূলুল্লাহ জীবিত। রাসূলের কাছে মস্তক অবনত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা শোক, আমার ছেলে মারা শোক, আমার স্বামী মারা শোক, আমার ভাই মারা শোক, সব আপনার রাসূলুল্লাহর কদম মোবারকে
নিক্ষেপ করে দিলাম, আপনি জীবিত আছেন, আমার ফাতেমার জন্য আর কোনো কিছু পাওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কত বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহকে। আজও সেই রকম একটা তালহার প্রয়োজন, আজও সেই রকম একটা ফাতেমার প্রয়োজন, একটা আলীর প্রয়োজন। আলী বললেন, যখন শুনলাম কুতিলা মুহাম্মদ, তখন আমার শরীরের মধ্যে সমস্ত শক্তি নিক্ষেপ হয়ে গিয়েছিল। আমি গেলাম রাসূলুল্লাহকে দেখতে, দেখলাম 70টা লাশ আমার সাহাবায়ে কেরামদের পড়ে আছে, 70টা লাশ এক একটা করে। আমি যখন সামনে অগ্রসর হলাম, দেখলাম হযরতে হামজাকে 80টা টুকরা করে সামনের মধ্যে রাখা হয়েছে। হযরতে হামজাকে 80 টুকরা করে রাখা হয়েছে। এরপরে আমি রাসূলুল্লাহর কাছাকাছি যখন গেলাম, রাসূলুল্লাহ দূর থেকে আমাকে দেখে বলেন, আলী, এখানে আসার প্রয়োজন নাই, যুদ্ধ করতেই থাকো। এই কথা আমি রাসূলের মুখ থেকে শোনার পর মনে হয় যেন পৃথিবীর সব সাহাবীদের শক্তি একা আমার গায়ে আল্লাহ দিলেন।